হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমাদের এখানে লাস্ট দিন, দার্জিলিংয়ের লাস্ট পার্ট তোমরা দেখতে চলেছো। আজকে বাড়ি ফিরবো, আর কোনো প্ল্যানিং নেই। আমাদের ট্রেন আছে 3:30, তাই এখন বাজে সকাল 9:30। তো 9:30 বাজে যখন, আর দেরি করারও টাইম নেই, বুঝতেই পারছো 3:30 ট্রেন। তো যত তাড়াতাড়ি সম্ভব নামতে হবে। নেমে গিয়ে বসলে তাও একটা সুবিধা, নিশ্চিন্ত অন্তত থাকতে পারবো। আদারওয়াইজ সারাক্ষণ টেনশনে থাকবো যে কখন ট্রেন বেরিয়ে যাবে কিনা। জ্যাম হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। তো আমরা মোটামুটি রেডি। আমাদের বেরোনোর টাইমও ছিল 10:30, 9:30 সরি। তো এখন বেরোবো উইদিন 5-10 মিনিটস। সবাই রেডি, সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। লাস্ট আমি এখন একটু বসে আছি। আমাদের যে ড্রয়িং প্লেসটা ছিল সেখানে একটা সুন্দর হিটার আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমি এখন বসে আছি হিটারের সামনে। এই যে হিটার, আর আমি এখানে বসে আছি। সব মোটামুটি রেডি। এবার আমাদের এখানে লাগেজও রেডি, বেরোবো। আমিও রেডি। আর লাস্টে একদম দূরে কাঞ্চনজঙ্ঘাকে একবার লাস্ট দেখে নিচ্ছি। আবার কবে আসবো এবার দেখে নি। नंबर है अच्छा ब्लॉक के लिए 8250 801184 मैडम। ओके थैंक यू 8250801184 নাম্বারটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে হয়ে গেল। বেশ খানিকটা চলে এসেছি রোহিণীতে। এখন আছি রোহিণীর একটা হোটেলে, আমরা কিছু খেয়ে নেব, লাঞ্চটা করে নেব, তারপরে যাবো এনজেপি। আমাদের কাছে অনেক টাইম আছে, তো টাইমটাও স্পেন্ড করতে হবে। এখানে কিছু একটা খাই, কিন্তু খিদে তো পাইনি। সকালবেলা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, ব্রেকফাস্টে ম্যাগি ছিল আজকে, খুব ভালো ছিল, অনেকটা খেয়েও নিয়েছি। এখন খিদে পাইনি, কতটা খাবো বুঝতেও পারছি না, কিন্তু একটু চাটা তো খাবো। যে হোটেলটা এসছি তার বারান্দা থেকে বাইরেটা, এই জায়গাটা না ভীষণ সুন্দর। মানে একটা জমি মতো আছে, আর এখানে লাঙল দিচ্ছে গরু দিয়ে। আমি মানে বহু বছর পরে এই গরু দিয়ে লাঙল দেওয়া দেখছি। আর সামনে পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা, সামনে এত বড় জায়গা। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাঁসও আছে। আমি জানি না কতটা, হ্যাঁ রাজহাঁস আছে দুটো, একদম সাদা, দুটো না আরও বেশি আছে, একদম সাদা সাদা 2-3টে রাজহাঁস আছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর এই বকগুলো বসে আছে না, মনে হচ্ছে একদম জাস্ট বসে আছে। সেটাকে খুব কড়া করে করেছে। ভালো খেতে। আমি রামেন এক বল খেয়ে দেখি আমি রেখে দিয়েছি, আমার পাচ্ছি না খেতে। এক বল রামেন এত বড় হয় না। সেটা ম্যামের আর রিজওয়ান তিনজনের এই পাগল ভাই, এত আমি কি করে বুঝতে। এইটা কি ছিল? ছোলা ভাটোরা না? ওই একই ময়দা আটার মেখে বড় আর ছোট করেছে। এটা লুচি আর এটা ছোলা ভাটোরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এবার ডিরেক্ট যাবো এনজেপিতে। 3:30টায় ট্রেন না, আমাদের 3টায় ট্রেন। আমি ভুল জানতাম, 3:30 ভেবে বসে আছি, কিন্তু 3টায় ট্রেন, তাই আর বেশি দেরি করা যাবে না, যেতে হবে। এবার রিজওয়ান বললো নাকি শিলিগুড়ির ওখানটায় জ্যাম হলেও হতে পারে, তাই আর রিস্ক নিচ্ছি না, বেরিয়ে যাচ্ছি এখান থেকে।
আমাদের ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, যদিও তাই হয়, লেট পরে করবে, আবার ঢোকাবে এক্স্যাক্ট টাইমে। অনেক দিয়েছে, কম দেয়নি। চাটা অনেক আছে। আর ঠিক এটা হলো রক। দাঁড়াও, অনেকগুলো দিয়েছে, অনেক কিছু দিয়েছে টিকিটে। সুগার আছে, এটা টি ব্যাগটা, আর এটা মিল্কের একটা প্যাকেট দিয়েছে। আচ্ছা, আমি মিল্ক খাবো না, কিন্তু আমি রসা খাবো বলে এই দুটো নিলাম। একটা স্টেয়ার করার জন্য দিয়েছে, তোরা নিলে এটা নিতে পারিস। আমাদেরই লাগবে। আমি শুনেছি ইয়েটা খুব ভালো হচ্ছে, এটাই মনে হয় মানে বাকিগুলো ছিল আমার ওই বন্ধুটা দিদি মনে হয় যায়, তাই না? ধরেছিলি না রেখেছিলি? সেটাই বল। চায়ের সঙ্গে ভেজে থাকা বিস্কিটগুলো আমাদের এবার কাজে লাগছে ফেরার পথে। আর আমি ওইটা নিয়ে নিয়েছি। আমরা এক্সট্রা যে চাটা নিলাম, এখন যে চাটা খেলাম আমরা 5 জন, এগুলো 20 টাকা করে, এগুলো পে করতে হবে, পে করতে হবে। তো 20 টাকা করে এক একটা, আমাদের 1 টাকা এখন পে করতে হবে। যদি অনেকক্ষণ পর এসছে তাই আমরা আর বুঝতে পারিনি, পে করতে হবে। সেটা আজকে ননভেজ পাচ্ছে, আজ আর মঙ্গলবার না। আজকে আপনার ভেজ? আজ আমার ভেজ, বাট আমি কিছু মানি না, বাট আজকে আর রাতে ইচ্ছা করলো না চিকেন খেতে। ফাইনালি আমাদের খাবার এসে গেছে অনেকক্ষণ টাইম নেওয়ার পর। আজকের ডিনারেও সেম মেনু, লাঞ্চের মতোই, ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, আর এখানে আছে রুটি, দই। তো টক দইটা রাত্রিবেলা আর খাবো না, আর আইসক্রিম সম্ভবত আছে পরে, কখন আসবে আমি জানি না। ফাইনালি এসে গেলাম, কিন্তু হাওড়া তো ঢুকেই গেলাম, হাওড়া ঢুকে গেছি। সবাই পাগল।